আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। প্রধান বিচারপতি ও কোর্টের ঊর্ধ্বে নন অ্যাটর্নি জেনারেল। রোববার থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্মীরা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা। ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করেন সালাউদ্দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ভোট বিমুখ করতে চাচ্ছে আব্দুল কাদের। জনবিচ্ছিন্ন দলই পিআর ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলতে পারে আমির খসরু। জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় গণ অধিকার জড়িত নয় রাশেদ খান। পুলিশের বিশেষ অভিযানে 24 ঘন্টায় গ্রেফতার 1866। ব্যাংকের মূলধন 10% কম হলে কর্মকর্তারা বোনাস পাবেন না গভর্নর। ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বামী এনসিপি নেতার বিরুদ্ধে আফসানার অভিযোগ। ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেফতার। 8 বিভাগে বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। ব্রিটেনে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষা বিভাগের নাম যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করলেন ট্রাম্প। এবং লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ আগুন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারাই ষড়যন্ত্র করছে। প্রধান বিচারপতি ও কোর্টের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, লয়ারদের বিরুদ্ধে কন্টেম্পট হয়, জাজদের বিরুদ্ধে কেন হয় না? আপনাদের সদয় বিবেচনার জন্য বলছি, আজকের বাংলাদেশের প্রধান বিচারপতি যেদিন ওনার আসনে বসেছিলেন, আমি বলেছিলাম আপনার বিচারকদের বলে দিবেন আমার কোনো লয়ার যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হয়। বাংলাদেশের প্রায় 80,000 লয়ার আপনার আদালতে কর্মকর্তা। উনি প্রিজাইডিং বা জাজ হিসেবে কোনো লয়ারের সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে, এটা আপনি খেয়াল রাখবেন বলেছিলেন মাননীয় প্রধান বিচারপতি। মনে রাখবেন, আপনিও কিন্তু কন্টেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন। শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ 4 দফা দাবিতে রোববার 7 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ দপ্তর সম্পাদক অঞ্জু রানী। তিনি অভিযোগ করে বলেন, একাধিকবার কমিটি গঠন সহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিএনপি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই, তাই প্রতিষ্ঠা বার্ষিকীতে জনগণের ভোগান্তি এড়াতে খাল নর্দমা পরিষ্কার ফুটবল ম্যাচের আয়োজন করছে বিএনপি। তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক চাইলে ভালো রাজনীতির সূচনা করতে হবে, জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোনো একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে এবং শিক্ষার্থীদের ভোট বিমুখ করার একটি কৌশল চালানো হচ্ছে। শনিবার দুপুরে প্রচারণা শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন আব্দুল কাদের। হল থেকে ভোট কেন্দ্রগুলো দূরে নির্ধারণ করাকে তিনি শিক্ষার্থীদের ভোট বিমুখ করার অন্যতম কারণ হিসেবে দাবি করেন। আব্দুল কাদের বলেন, নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্র হল থেকে দূরে স্থাপন করা হয়েছে যেন তাদের ভোট দেওয়ার আগ্রহ কমে যায়। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক তৈরি করেছে আর্মি মোতায়েনের কথা বলে। একই সাথে পরীক্ষা চলমান রেখে আবার হাইকোর্টের
রায় ব্যবহার করে এই যে বিরূপ পরিস্থিতি তৈরি করা, এটাই সংকটের জায়গা। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনো সময় আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাওয়া দলগুলো নির্বাচনে অংশ নিয়ে তা জনগণের সামনে নিয়ে যেতে পারে। এরপর মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে তা পরিবর্তন করুক, কিন্তু পিআর ছাড়া নির্বাচনে যাবে না এমন অবাস্তব কথা শুধুমাত্র জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলই বলতে পারে। শনিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ এবং আগামী অর্থনীতি শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, সংস্কার নিয়ে কারো দ্বিমত নেই, কিন্তু কতটুকু সংস্কার করা সম্ভব সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে গণ অধিকার পরিষদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী দোসর বলছেন এই ঘটনার সঙ্গে নাকি গণ অধিকার পরিষদ জড়িত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার স্পর্ধা দেখিয়েছেন। তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শুক্রবার 5 সেপ্টেম্বর সারাদিন অভিযান চালিয়ে 1866 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 1320 জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি 546 জনকে অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। কোনো ব্যাংকের মূলধন যদি 10% নিচে হয় এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে ওই ব্যাংকের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। পাশাপাশি এসব ব্যাংকের কোনো কর্মকর্তাকে বোনাস দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। শনিবার 6 সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ আগামীর অর্থনীতি শিরোনামে এক আলোচনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। ব্রিটেনের হাউস অব কমন্সে এক আবেগঘন বক্তব্যে কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্বতন্ত্র এমপি আফসানা বেগম। বক্তব্যে তিনি তাঁর সাবেক স্বামী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। পপুলার এবং লাইমহাউসের এই এমপি ডিউটি অব কেয়ার বা যত্ন নেওয়ার দায়িত্ব নিয়ে বিতর্কের আহ্বান জানান। তিনি বলেন, নিয়োগকর্তা এবং রাজনৈতিক দলগুলোর উচিত পারিবারিক সহিংসতার শিকারদের সুরক্ষা দেওয়া। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অনলাইন জুয়ার ব্যবসায়ী ও অর্থ পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে আবারও আটক করেছে পুলিশ। শনিবার ভোররাত 4টার দিকে ঢাকার বারিধারা এলাকার একটি সীসা বার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আল আমিন হোসেন। তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় নিজ মালিকানাধীন সীসা বার পরিচালনা করছিলেন, সেখান থেকে তাকে আটক করা হয়। দেশের 8 বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ব্রিটেনের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শাবানা মাহমুদ। 5 সেপ্টেম্বর পাকিস্তানের বংশোদ্ভূত শাবানা মাহমুদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইভেট কুপার। শাবানা মাহমুদ বার্মিংহাম থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি। তিনি একজন ব্যারিস্টার। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে তিনি জাস্টিস মিনিস্টারের দায়িত্বে ছিলেন। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে সংস্কার ও টরিদের মোকাবিলা করবেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ বা যুদ্ধ মন্ত্রণালয় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন। ট্রাম্পের আদেশের পর ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তরের সাইনবোর্ডগুলো দ্রুত পরিবর্তন করে ফেলেছেন
পেন্টাগন। সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের পদবিকে যুদ্ধমন্ত্রী এবং তার পরের কর্মকর্তা স্টিভ ফেইনবার্গের পদবিকে উপযুদ্ধমন্ত্রী করা হয়েছে। ওভাল অফিসে এক অনুষ্ঠানে নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 100 দমকল কর্মী। শনিবার স্থানীয় সময় রাত 3টার দিকে 9তলা ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে বর্তমানে বেশ কয়েকটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন 9তলা ভবনটির উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে 15টি ফায়ার ইঞ্জিন কাজ করছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসে জানায়, ভোর রাত 3:15টার কিছু আগে তাদের কাছে আগুনের খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে ভবনটিতে আগুন লেগেছে সেটি পুরনো বিবিসি টেলিভিশন সেন্টার, যা 2013 সাল পর্যন্ত সংস্থাটির প্রধান কার্যালয় ছিল। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।